নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের অ্যাডভান্স গ্রামারের উপরে একটি ক্লাস নিতে চলেছি। একটা কমপ্লেক্স সেন্টেন্স তুলেছি, সেইটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে সেটা তোমাদের শেখাবো। এবং সেখানে তুমি শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ এমনটি নয়, সেই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এমন একটি ক্লজ আছে যেটাও তোমাদের শেখার মতো, যে লেট দিয়ে থাকলে কিভাবে ভয়েস, মানে অ্যাক্টিভ ভয়েসে যদি লেট থাকে সেটাকে প্যাসিভ ভয়েসে কিভাবে করবে সেটাও তোমরা আজকে শিখতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি পুরোপুরি ভালোভাবে শিখতে চাও। ঠিক আছে, আর তোমরা তো জানো আমি 4 রকমের ক্লাস নিই। এক হচ্ছে টপিক ওয়াইজ গ্রামারের থিওরি ক্লাস নিচ্ছি, নেক্সট হচ্ছে টপিক ওয়াইজ গ্রামার প্র্যাকটিস অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ভ্যারাইটি, ব্যবহার, ডু অ্যাজ ডিরেক্টেড এসবই নিই। প্লাস কম্পিটিটিভ এক্সাম যারা দেয় তাদের জন্য এরর ডিটেকশন অ্যান্ড কারেকশনের উপরেও ক্লাস নিই। লাস্ট হচ্ছে স্পোকেন ইংলিশ সবার জন্য। ঠিক আছে, প্লাস আমি ট্রান্সলেশনের উপরেও ক্লাস নেব, অনেক স্টুডেন্টসরাই চাইছে। আর এই অ্যাডভান্স গ্রামারের উপরেও প্র্যাকটিস আমি তোমাদের শুরু করেছি, তো অনেক কিছুই তোমরা শিখতে পারবে। তো তোমরা এই চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকে একটা আমি বাক্য তুলেছি, when you have said a lot later say a little, change the voice। তোমাকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এবং এটা কিসের ভয়েস না কমপ্লেক্স সেন্টেন্সের উপরে ভয়েস। দেখো কমপ্লেক্স সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে শিখিয়েছি সহজ বুদ্ধিতে। হ্যাঁ, ওটার থিওরি ক্লাস এখনো নেওয়া হয়নি, আমি নেব। তোমরা অবশ্যই প্লে লিস্টটা লক্ষ্য রাখবে, আপলোড করলেই পেয়ে যাবে। ঠিক আছে, সবই এক এক করে নিতে থাকবো, বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল সবই চলবে। তো যেটা বলছিলাম যে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট তিনটে ক্লজ আছে, মাথা রাখবে তিনটে ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ মিলেই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। ক্লজ কাকে বলে? একটা বাক্যের অংশ, বলতে পারো বাক্যাংশ বাংলায় বলে, মানে শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে, মানে একটি টেন্সের গঠনের ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব টেন্সের ঘটনা থাকে। টেন্স, ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতে হবে, তাহলে সব রাস্তা ওপেন গ্রামারে, তোমাদের তো বলেই থাকি আমি। তো সেখানে যদি একটা ক্লজে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা একটা ক্লজ। তো এরকম যদি দুটো ক্লজ থাকে যেখানে একটি ক্লজের উপরে ডিপেন্ড করে থাকে, মনে রাখবে যখন একটি ক্লজ একটি ক্লজের উপর নির্ভর করে থাকে পুরোপুরিভাবে, সেটাকেই আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আর যে ক্লজটা পুরোপুরি স্বাধীন সেটাকেই বলবো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজও আমি যখন প্রসঙ্গ আসবে শেখাবো, সেখানে দুটোই মেন ক্লজ থাকে বলতে পারো। ঠিক আছে, দুটোই মেন ক্লজ, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তো এই দুটো ক্লজ জয়েন করার জন্য কনজাংশন দরকার, যেটাকে লিঙ্কারও বলে। লিঙ্ক করে, লিঙ্ক যোগ সাধন করে। তো কনজাংশনের বেসিক ক্লাসেও আমি দেখে নিতে পারো, পার্টস অফ স্পিচের ক্লাসে নিয়েছি হোয়াট ইজ কনজাংশন, সেগুলোর ডিটেলসে আমি আসবো অবশ্যই খুব শিগগিরই। তো যাই হোক, এই হচ্ছে যেটা বললাম কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে তৈরি হয়। তো সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ চেনার সহজ উপায় আমি বলেছি বিভিন্ন ক্লাসে, তোমাদের প্র্যাকটিস সেশনে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কী করে বার করবে। লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে দেখো লিঙ্কার, এই যে ডাব্লিউ লিঙ্কার, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ যুক্ত করার লিঙ্কার কী কী সহজে যদি বলি কয়েকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস, সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ডস, দ্যাট, দো, ইফ, ঠিক আছে, এরকম সো ডট ডট দ্যাট, এরকম অনেক কিছুই আছে, বিকজ। তো যাই হোক, এখানে ডাব্লিউএইচ একটা আছে। তো এখান থেকে শুরু করে দেখো লিঙ্কারটা কোথায় শেষ হচ্ছে, এখানে শেষ হচ্ছে হোয়েন ইউ হ্যাভ সেইড এ লট, মানে যখন তুমি অনেক কিছু বলে ফেলেছো। এখানে একটা কমাও আছে, অনেক সময় কমাটা থাকে না, প্রিন্ট মিস্টেক থাকে বা নাও দিতে পারে, তোমাকে ওটা বুঝে নিতে হবে যে ক্লজটা কোথায় শেষ হচ্ছে। ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, এই যে হ্যাভ সেইড, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে ফাইনাইট ভার্ব, এই যে H1 প্লাস V3, টেন্স নির্ধারণ করতে শিখতে হবে। ঠিক আছে, H1 প্লাস V3 হচ্ছে পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। যেহেতু এই আগেরটা অক্সিলারি ভার্ব, পরেরটা প্রিন্সিপাল ভার্ব শিখেছি, অক্সিলারি ভার্ব টেন্স নির্ধারণ করে। তো H1 মানে ওয়ান মানে প্রেজেন্ট, অর্থাৎ ভার্বটা প্রেজেন্টে আছে, মানে তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার হয়েছে? তো টেন্স যাতে ক্লিয়ার নেই অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লিয়ার করবে। ঠিক আছে, কারণ টেন্স, ভার্ব অ্যান্ড টেন্স মাস্ট একদম জানা। তো হোয়েন ইউ হ্যাভ সেড আ লট, তারপরে যে আরেকটা ক্লজ শুরু হচ্ছে, লেটার সে আ লিটল। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এই লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বাকিটা তাহলে প্রিন্সিপাল ক্লজ। এখানে দেখো লেটার সে লিটল, এখানে ফাইনাইট ভার্ব, এই যে লিটটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা একটা ভার্ব আছে কিন্তু এটা ইনফাইনাইট। এইবারে এই জায়গাটা আমি বোঝাবো। এবারে দেখো তোমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। ম্যাডাম যখন কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে দেবে তখন তুমি দেখবে যে দুটো ক্লজেই কি ভয়েস চেঞ্জ সম্ভব। আর ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের শিখিয়েছি না কি বিচার করবো, ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, শিখিয়েছি ভয়েস চেঞ্জের ক্লাসে দেখতে পারো। হ্যাঁ, ওয়েদার দ্য ভার্ব ইজ ইন ট্রানজিটিভ ফর্ম অর ইনট্রানজিটিভ ফর্ম, ভার্বটা ট্রানজিটিভে আছে না ইনট্রানজিটিভ। হোয়াট ইজ ট্রানজিটিভ?
যে ভার্ব অবজেক্ট নেবে, যে ভার্ব কর্ম নেবে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলবো। মানে কর্ম মানে অবজেক্ট যেটাকে বলে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাই তাকে বলে কর্ম বাংলায়, ইংরেজিতে বলে অবজেক্ট। ঠিক আছে, কারণ অবজেক্ট ছাড়া সাধারণত ভয়েস চেঞ্জ হবে না, ইম্পারেটিভ বাক্য ছাড়া। ইম্পারেটিভ বাক্য একমাত্র বাক্য যেখানে অবজেক্ট ছাড়াও ভয়েস চেঞ্জ সম্ভব, সেটাও আমি তোমাদের প্র্যাকটিস সেশনে করিয়েছি এবং থিওরি ক্লাসে তো করাতেই থাকবো। ঠিক আছে, জেনারেলি তো হয় না, তো অবজেক্ট দরকার, তাই না, অবজেক্টটা বাঁচতে হবে। তো দেখো তাহলে এই ভার্বটাকে ট্রান্সিটিভ বলবো। এইবারে এইখানে এই প্রিন্সিপাল ক্লজে এখানেও একটা ট্রান্সিটিভ ভার্ব থাকবে, যদি থাকে তবে ভয়েস চেঞ্জ হবে। তো ক্লজে তুমি দেখবে যে ট্রান্সিটিভ ভার্ব আছে কিনা, যদি ট্রান্সিটিভ ভার্ব মানে অবজেক্ট নেয় তাহলে ভয়েস চেঞ্জ হবে। তো দুটো ক্লজেরই যদি অবজেক্ট নেয় তো দুটো ক্লজেরই ভয়েস চেঞ্জ করে দিতে পারো, আর যদি একটা ক্লজের নয় তো একটা ক্লজের ভয়েস চেঞ্জ করবে। তো অবজেক্টটাকে বিচার করবে। অনেক সময় কি হয়, ইন্ট্রান্সিটিভ ভার্ব দিয়ে দেয়। ইন্ট্রান্সিটিভ ভার্ব কি, গ্রামারিয়ানরা বলেছেন বি ভার্ব আর হ্যাভ ভার্ব হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। তোমাদের বেসিক ক্লাস দেখে নিতে পারো, শিখিয়েছি যে তিনটে মূলত ভার্ব আছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায় যেটাকে অ্যাকশন ভার্ব বলে, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। ঠিক আছে, তো বি ভার্ব আর হ্যাভ ভার্বকে ইন্ট্রান্সিটিভ ভার্ব গ্রামারিয়ানরা বলেছেন, ব্যাকরণবিদেরা। ঠিক আছে, আর ডু ভার্ব ওর ব্যবহার ঠিক করে দেবে, ব্যবহার যে ও ট্রান্সিটিভ না ইন্ট্রান্সিটিভ, যদি অবজেক্ট নেয় ট্রান্সিটিভ, যদি অবজেক্ট না নেয় ইন্ট্রান্সিটিভ। আর বি ভার্ব 100% একদম ইন্ট্রান্সিটিভ, ও অবজেক্ট নেয় না, ও কি নেয়, কমপ্লিমেন্ট নেয়। ঠিক আছে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, বাক্যের যে অংশটা পূর্ণ করে, অর্থটাকে পূর্ণ করতে সাহায্য করে তাকে বলে কমপ্লিমেন্ট। আর হ্যাভ ভার্বের ক্ষেত্রেও তাই বলেছে। ঠিক আছে, তবে এটা মাথা রাখবে যে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এই ক্লজটা তো ভয়েস চেঞ্জ হবে, তো এখানে তো হ্যাভ আছে, কিন্তু হ্যাভ তো এখানে অক্সিলারি, এটা সাহায্যকারী ক্রিয়া রূপে বসেছে। দেখো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেইড, মানে ডু ভার্ব আছে প্রিন্সিপাল, তাই না। যদি মনে রাখবে, একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, যদি বি ভার্ব আর হ্যাভ ভার্ব একা বসে, একা মানেই তো মেন ভার্ব হবে, প্রিন্সিপাল ভার্ব হবে, তাই না, নিজের মানে নিয়ে বসবে। তো একা বসলে বি ভার্বের অসম্ভব, হ্যাভ ভার্বটা বিতর্কিত। মডার্ন গ্রামারিয়ানরা, আধুনিক গ্রামারিয়ানরা বলছেন হ্যাভ ভার্ব ইন্ট্রান্সিটিভ হলেও ওর সেন্স অনুসারে ভয়েস চেঞ্জ পসিবল, সম্ভব। তো সেগুলো আমি অ্যাডভান্স গ্রামারে বিভিন্ন ভ্যারাইটি ব্যবহার নিশ্চয়ই নিয়ে আসবো ওই ক্লাস। ঠিক আছে, ওয়েট করো, নিশ্চয়ই ওর উপরেও ক্লাস নেবো। ঠিক আছে, তো আপাতত জেনে নাও বি ভার্ব, হ্যাভ ভার্ব ইন্ট্রান্সিটিভ ভার্ব যদি একা বসে মানে প্রিন্সিপাল ভার্ব রূপে বসে, ওর ভয়েস চেঞ্জ সম্ভব না, কিন্তু ডু ভার্বের ব্যবহার বলে দেবে। তো বিচার করতে বললাম ক্লজটায় যে অবজেক্ট, যদি দুটোরই ক্লজেরই অবজেক্ট নেয় তো দুটোরই ভয়েস চেঞ্জ করে দেবো, আর যদি একটার অবজেক্ট থাকে একটা ক্লজে তো একটার ভয়েস চেঞ্জ করবো। মনে রাখবে, অবশ্যই চেষ্টা করবে যে প্রিন্সিপাল ক্লজটাতে ভয়েস চেঞ্জ সম্ভব কিনা সেটা দেখবে। প্রিন্সিপাল ক্লজের ভয়েস চেঞ্জ হয়ে গেলেই আলটিমেটলি পুরো বাক্যটারই ভয়েস চেঞ্জ হয়েই যায়, ওই সেন্সটাই চলে আসে। এটা অ্যাকচুয়ালি ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। ঠিক আছে, কিন্তু তোমাদের পরীক্ষাতে বিশেষ করে স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যদি দেখো দুটো ক্লাসেই ভয়েস চেঞ্জ হবে, দুটোরই করে দেবে। কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, গ্রামাটিক্যাল সূক্ষ্মাতি সূক্ষ্ম দিক। তো এখানে দেখো তোমাদের অনেক কিছু শেখার আছে এইখান থেকে। দেখো শুধু এটা ভয়েস চেঞ্জ কমপ্লেক্সেশন না, অনেক কিছু শেখাবো। দেখো এখানে প্রিন্সিপাল ক্লজটা বিচার করতে হবে যে এটার ভয়েস চেঞ্জ আছে কিনা, হবে কিনা, ভয়েস চেঞ্জ হবে কিনা কি করে বিচার করবো, দেখি অবজেক্ট নিচ্ছে কিনা। লেটার সে আর লিটিল মানে তাকে একটু বলতে দাও, তাকে বলতে দাও কি না এ লিটিল, তাহলে এ লিটিল অবজেক্ট নিচ্ছে। কিন্তু কিন্তু এখানে ফাইনাইট ভার্ব কোনটা, এখানে তো দেখতে পাচ্ছি দুটো ভার্ব আছে, লেটার সে, তাই না, লেটার সে। যাদের গ্রামারের ডেপথ আছে, গ্রামার যথেষ্ট শিখেছে তারা তো এটা ধরতে পারছো, কিন্তু যাদের একটু নড়বড়া অবস্থা আছে তারা এই জায়গাটা কিন্তু অনেকেই অস্পষ্ট থাকবে। তাদের জন্য, সবাই যাতে বুঝতে পারে তাদের জন্য দেখো আমি বলে দিচ্ছি সহজভাবে। তো এই লেটটা হচ্ছে এখানে টেন্সের গঠনে আছে, সেটা হচ্ছে নন ফাইনাল বা ইনফাইনাইট ভার্ব। কি করে বুঝবে, দেখো ইনফাইনাইটের একটা সহজ বুদ্ধি তোমাদের গঠন শিখিয়েছি না, টু প্লাস ভার্ব রুট শিখিয়েছি তো, টু প্লাস ভার্ব রুট দেখলেই ইনফাইনাইট। টু এর পরে ভার্বের রুট ফর্ম মানে গোড়া যদি বসে তো তেযুক্ত সাধারণত বাংলায় মানা হয়। যেমনি এক্সাম্পল টু গো, গো মানে যাওয়া, টু গো মানে যেতে, প্লে মানে খেলা, টু প্লে মানে খেলতে। এরকম যে কোনো ডু ভার্বের আগে তুমি টু বসাও বা বি ভার্বের আগে টু বসাও, রুটের আগে কিন্তু মাথা রাখবে, রুটের আগে টু থাকলে ইনফাইনাইট মানা হয়, সাধারণত মানা হয় তেযুক্ত, সাধারণত, সব ক্ষেত্রে নয়। তো এখানে এবার তোমাদের প্রশ্ন হবে, হ্যাঁ স্যার এটা বললেন ইনফাইনাইট ভার্ব, তো ভালো কথা, কিন্তু এখানে তো টুটা নেই, এই টুটা কোথায় গেল, এখানে তো থাকার কথা টুটা, এইটাই শেখার। দেখো ভালো করে শেখো, আমি বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সহজভাবে। দেখো মনে রাখবে লেট, দেখো কতগুলো আমি ভার্ব লিখছি, লেট, মেক, ডেয়ার, ঠিক আছে, তারপরে সি, এরকম কিছু ভার্ব আছে যেগুলো যদি থাকে, তারপরে হেয়ার আছে, HEAR হেয়ার, এরকম ধরনের ভার্বগুলোর ক্ষেত্রে যদি দেখো একটা ক্লজে বা বাক্যের মধ্যে আছে না শুরুতে, বা সাবজেক্টের পরেও যদি ব্যবহার হয়ে থাকে, তারপরে ইনফাইনাইটের টুটা উজ্জ্ব থাকে। কি বললাম,
এই ভার্বগুলো যদি থাকে লেট, মেক, ডেয়ার, সি, হিয়ার, এইরকম ধরনের ভার্বগুলো যদি দেখো তুমি ফাইনাইট ভার্ব রূপে বসেছে, মানে টেন্সের গঠনে বসেছে, তারপরে যদি আর একটা ভার্বের দরকার হয় মানে ইনফাইনাইট। কারণ একটা ক্লজের মধ্যে, একটা বাক্য বলিনি, একটা বাক্যাংশের মধ্যে, ক্লজের মধ্যে তো একটাই ফাইনাইট ভার্ব হবে, আর বাকি ইনফাইনাইট হতে পারে প্রয়োজন হলে। তো সেই ইনফাইনাইট গুলোর টুটা মনে রাখবে উজ্জ থাকে, এটাকেই বলে উইদাউট টু, উইদাউট টু, বা এর আর এক নাম বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। কি বললাম? যদি এই ভার্বগুলো দেখো তারপরে আর একটা ভার্বের লক্ষ্য রাখবে, যদি ভার্ব থাকে বা ভার্বের প্রয়োজন হয় তখন ওটা ইনফাইনাইট ফর্মে বসে, ইনফাইনাইট, কিন্তু উইদাউট টু, টু ছাড়া বসবে, টুটা উজ্জ থাকে, ওটাকেই আর এক নাম আছে বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ চ্যাপ্টারে গ্রামারে এই টার্মটা পাবে, বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে হচ্ছে উইদাউট, টু ছাড়া। তো এই ভার্বগুলোর মধ্যেই থাকে। তার দেখতে পাচ্ছি মানে লেটটা আছে না এখানে, এই যে লেট, আচ্ছা তো লেট, লেট যেহেতু আছে এরপরে আবার একটা ভার্ব, এটা তাহলে ইনফাইনাইট, 100% ইনফাইনাইট ভার্ব, একই ক্লজের মধ্যে আছে, কিন্তু এখানে দেখো টুটা উজ্জ আছে, টু তো থাকার কথা, ইনফাইনাইট মানে টু প্লাস ভার্বের রুট ফর্ম, কিন্তু টুটা উজ্জ থাকবে কেন? কারণ লেট আছে। এই যে এই ভার্বগুলো থাকলে বললাম যে টুটা ছাড়া বসবে, এটাকেই বলে বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ আছে কিন্তু উইদাউট টু, টু ছাড়া। ক্লিয়ার হয়েছে? এটা বোঝাতে পারলাম তো? এটা এগুলো নোট ডাউন করে নিতে পারি, কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এই ভার্বগুলো আরও আছে, আমি যখন বেয়ার ইনফিনিটিভের উপরে ক্লাস নেব, অ্যাডভান্স গ্রামারে হোক বা গ্রামারের থিওরি ক্লাসে হোক, যখন নেব তখন এইগুলো নিয়ে ডিটেলস আমি আলোচনা করবো, ডিটেলস ব্যবহার শেখাবো, ঠিক আছে? এইগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলোর উপরে ভয়েস চেঞ্জ আছে, জানো তো? মানে এরকম তোমাকে একটা বাক্য দিয়ে দেবে, অ্যাসার্টিভ বাক্য হোক, এই এই ভার্বগুলো ব্যবহার করে, তারপরে একটা ইনফাইনাইট ভার্বের টুটা তো উজ্জ থাকবে, সেগুলোর ভয়েস চেঞ্জ করতে দেবে। তো সেই ভয়েস চেঞ্জে কী হবে সেগুলো দারুণ ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসে কিন্তু, চাকরির পরীক্ষা হোক, স্কুলের পরীক্ষা হোক, সব রকম পরীক্ষা আছে, সবই শেখাবো। হ্যাঁ, একটু ওয়েট করো। তো এইগুলো একটু মাথায় রাখবে, এই ভার্বগুলো থাকলে ইনফিনিটিভ টুটা উজ্জ থাকবে। তো আমিও দেখতে পেলাম এখানে টুটা, আমি এখন মুছে দিচ্ছি, টুটা কিন্তু আছে কিন্তু উজ্জ আছে, ঠিক আছে? তো এইবার এইটার ভয়েস চেঞ্জ তো করতে হবে আমাকে। তাহলে আমি দেখতে পাচ্ছি অবজেক্ট আছে, হ্যাঁ অবজেক্ট আছে, এই যে এই লিটিলটা হচ্ছে অবজেক্ট, কিন্তু অবজেক্টটা কিন্তু এখানে এই ফাইনাইট ভার্ব অবজেক্ট নিচ্ছে না, অনেক সবসময় কিন্তু ফাইনাইট ভার্বই যে অবজেক্ট নেবে, মানে টেন্সের গঠনের ভার্বই যে অবজেক্ট নেবে এমনটি নয়, ইনফাইনাইট ভার্বও অবজেক্ট নিতে পারে। বুঝতে পারলাম? ইনফাইনাইট ভার্ব এই যে সে আছে, এ বলো কি না এ লিটিল, একটু কি বা কাকে দিয়ে হলে আমরা অবজেক্ট পাই, এটা হচ্ছে অবজেক্ট, ইনফাইনাইট ভার্বটা নিচ্ছে, ঠিক আছে? আর মনে রাখবে লেট দিয়ে ইম্পারেটিভ বাক্য হয়, এটা তাহলে ইম্পারেটিভ বাক্যের যেটা আছে, ঠিক আছে? লেট দিয়ে কিন্তু ইম্পারেটিভ বাক্য হয়, এমনটি নয় যে লেট দিয়ে ইম্পারেটিভ বাক্যই হবে। লেট সামনে সাবজেক্ট বসিয়ে দিলে অ্যাসার্টিভ বাক্যের ব্যবহারও আছে, ভ্যারাইটি ব্যবহার আছে, ঠিক আছে? এখানে লেটটা যেরকম আছে, লেট আর সে লিটল, এটা বলতে পারো ইম্পারেটিভ বাক্য আছে, ঠিক আছে? তো এই এবারে এটার ভয়েস চেঞ্জ করতে গেলে এটার ভয়েস চেঞ্জ তো হবে, কিন্তু ইনফিনিটিভের এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট আছে, এটার ভয়েস অবজেক্ট তো আছে, তার মানে ভয়েস চেঞ্জ হবে। তাহলে দুটো ক্লজেরই দেখতে পাচ্ছি আমরা অবজেক্ট নিচ্ছি। এখানে অবজেক্টটা কি? যখন তুমি বলেছো কি এ লট, এটা হচ্ছে অবজেক্ট, তাই তো? হোয়েন ইউ হ্যাভ সেড হোয়াট, যখন তুমি বলেছো কি এ লট, এটা একটা অবজেক্ট। এখানে কি লেটার সে হোয়াট, তাকে বলতে দাও কি এ লিটিল, এটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছি? এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দুটো ক্লজে আমি অবজেক্ট কিন্তু দেখতে পাচ্ছি। এবার তাহলে দুটোরই আমি ভয়েস চেঞ্জ করবো, কিন্তু এটার তো আরামসে করে দেবো, কিন্তু এইখানটায় অনেকে সমস্যায় পড়বে, কারণ ভয়েস চেঞ্জে ইম্পারেটিভ বাক্যে সাধারণত বেশিরভাগ স্টুডেন্টসদের ধারণা লেট তো স্যার প্যাসিভ ভয়েসে হয়। আমরা তো শিখেছি যদি অবজেক্ট নেয় তাহলে প্যাসিভ ভয়েসে, মানে বাক্যটা যদি অবজেক্ট থাকে ইম্পারেটিভ বাক্যে তাহলে আমরা লেট দিয়ে প্যাসিভ ভয়েস করতে পারি। তো এটা তো প্যাসিভ ভয়েসে নেই, তাহলে এই লেট দিয়ে শুরু হয়েছে। আরে লেট দিয়ে অ্যাক্টিভ ভয়েসও হতে পারে, জেনে নাও, ঠিক আছে? তো এইটা যাতে করতে পারো তার জন্য আমি একটা আলাদা করে করে দেখাচ্ছি, শিখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে এগুলোর ভয়েস চেঞ্জ করবো। লেট হিম ডু দা ওয়ার্ক, দেখো এই বাক্যটা দেখো ভালো করে বোঝো, লেট হিম ডু দা ওয়ার্ক। আচ্ছা, লেট মানেটা এখানে কি? লেটের অনেক মানে হয়, ঠিক আছে? একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিংস হতে পারে, এরকম ক্ষেত্রে লেট থাকলে এটা মানে হয় অ্যালাউ করা, অনুমতি দেওয়া বলতে পারো। লেটের মাল্টিপল মিনিংস হতে পারে, কিন্তু এখানে মানে অ্যালাউ করা। তো লেট হিম ডু দ্য ওয়ার্ক, এখানেও দেখতে পাচ্ছ লেট আছে বলে এই যে ডু একটা ফাইনাইট, এই ডু একটা যে ভার্ব রয়েছে এটাও ইনফাইনাইট ভার্ব, কিন্তু টুটা উজ্জ আছে। তার কারণ এই যে বেয়ার ইনফিনিটিভ, এই যে এই ভার্বটার কারণে এটা বেয়ার ইনফিনিটিভ উইদাউট টু হয়েছে। এই ভার্বগুলো যে লিখে দেখালাম না, যে এই কটা ভার্ব থাকলে তারপরে ইনফিনিটিভে টুটা উজ্জ থাকবে, এটা সেটা আছে। তো লেট হিম
ডু দ্য ওয়ার্ক মানে কি, এটা তাকে কাজটা করতে দাও। তো এখানে অবজেক্ট কিন্তু ইনফিনিটিভের এই অবজেক্টটা নিয়ে আমার কাজ হবে কিন্তু, ডু হোয়াট, ঠিক আছে, করতে দাও কি না কাজ কি। তাহলে এরকম ধরনের, এটা তো অ্যাক্টিভ ভয়েস, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস আছে, এটা কিন্তু প্যাসিভের ফর্মুলা নেই, কারণ লেটের ফর্মুলাটা হচ্ছে প্যাসিভ ভয়েসের, এটা হচ্ছে অ্যাক্টিভ, লিখে দিচ্ছি। প্যাসিভের ফর্মুলাটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, তারপরে প্রয়োজন যা অনুসারে বাইটাই এসব বসে, ঠিক আছে। তো এইটা দেখো এই ফর্মুলায় কি মিলছে, এখানে কোথায় বি কোথায় আছে, এখানে কোথাও আছে বি, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস আছে। অর্থাৎ শিখলে তোমরা লেট দিয়ে অ্যাক্টিভ ভয়েসও হতে পারে ইম্পারেটিভ বাক্যে। এটাকে এবার প্যাসিভে করবো, কি করে করবো দেখো, এই ফর্মুলাতেই ফেলবো। দেখো লেট যেরকম আছে লেট বসাবো, এই লেট দুবার আবার আনবে না কিন্তু, এই লেট একবারই বসবে। লেট অবজেক্ট, এবার অবজেক্ট কি নেবো, অবজেক্ট কিন্তু এইটা নয়, অনেকেই এইখানটা গন্ডগোল করবে, এখানে ভাববে মানে স্যার হিমটা তো অবজেক্টিভ ফর্মে আছে, তো এটাই তো অবজেক্ট, না এটা অবজেক্ট নয়, এখানে সাবজেক্ট বলতে পারো একে অবজেক্টিভ ব্যবহারে করা হয়েছে, কিন্তু এ অ্যাকচুয়ালি অবজেক্ট নাই। আরে এটা মানে কি, লেট হিম ডু দ্য ওয়ার্ক মানে তাকে কাজটা করতে দেওয়া হোক, তাই তো, তার মানে সে কাজটা করুক, এটাই আমরা চাই, সে তাকে অ্যালাউ করা হচ্ছে সে কাজটা করুক, তাহলে সে এখানে সাবজেক্ট কিনা কর্তা কিনা। এ দেখতে এখানে ব্যবহারে অবজেক্টিভ ফর্মে বসেছে দেখি, হি থেকে আসছে হি হিম, কিন্তু এ কিন্তু অবজেক্টিভ ব্যবহারে এখানে নেই, অবজেক্টিভ ব্যবহারে বসেছে কিন্তু এ অবজেক্ট নয়, এ মেন সাবজেক্ট বলতে পারো। তার মানে সাবজেক্ট হচ্ছে এ, অবজেক্ট হচ্ছে ইনফিনিটিভ, এই ডু ভার্বটা ইনফিনিটিভের অবজেক্ট নিচ্ছে দ্য ওয়ার্ক, করো কি দ্য ওয়ার্ক, তাহলে ওই অবজেক্টটাকে আনবো লেট দ্য ওয়ার্ক, ব্যাস, তারপরে বি বসাও, এই যে ফর্মুলা থেকে দেখো বি, তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম, কোন ভার্বের থার্ড ফর্ম দেবো দেখো এখানে বোঝা গেছে কিন্তু, লেট তো বসে গেছে, তাই না, লেট তো বসে গেছে, এর তো আর কিছু হবে না, লেটের তিনটে ফর্মই সেম, কিন্তু লেট তো বসে গেছে, তাহলে লেট দ্য ওয়ার্ক বি, এই ইনফিনিটিভটার তখন থার্ড ফর্ম বসবে, এই ইনফিনিটিভের অবজেক্ট হয়েছে না, এই ইনফিনিটিভেরই ওখানে কাজ হবে, কিন্তু এখানে কিন্তু ফাইনাইট ভার্বের কাজ হবে না, ঠিক আছে। লেট দ্য ওয়ার্ক বি ডান, ব্যাস, এইবার এই ফর্মুলা অনুসারে হয়ে গেল, লেট দ্য ওয়ার্ক বি ডান মানে কাজটা করতে দেওয়া হোক, কাজটা করা হোক, কাজটা করতে দেওয়া হোক, অ্যালাউ করা হোক আর কি, অ্যালাউ অনুমতি দেওয়া। ব্যাস, আমি কি বললাম, তারপরে দরকার হলে বাইটাই এগুলো আনবো। এবার দরকার আছে তার, কারণ সাবজেক্ট তো এখানে এ, সে কাজটা করুক, তাহলে কাজটা করতে দেওয়া হোক কার দ্বারা, কার দ্বারা বলতে পারলাম, কেন এখানে বাই আসবে, প্রয়োজন আছে তাই, বাই হিম। দেখো এখানে হিমটা হিমই বলবে, কারণ এখানে তো অবজেক্টিভ ফর্মে আমাকে আনতে হবে, কার দ্বারা, বাই হিম। দেখো বুঝতে পারলাম, এইটা যদি তুমি বুঝে থাকো কিভাবে করতে হয়, লেট থাকলে অ্যাক্টিভ ভয়েস সেটাকে প্যাসিভে কিভাবে করতে হয়, এটা যদি বুঝে থাকো, এটা এখন বাচ্চাদের কাজ হয়ে গেল, এটা আর কোনো ব্যাপারই নয়। ক্লিয়ার হয়েছে তো, লেট হিম টু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, কাজটা করতে দেওয়া হোক তার দ্বারা, কাজটা করা হোক তার দ্বারা, লেট দ্য ওয়ার্ক। তাহলে বুঝতে পারলাম তো, যে ইনফিনিটিভের এখানে অবজেক্টটা অনুসারেই কিন্তু করা হলো, কারণ এটা কিন্তু অবজেক্ট নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্টই, অবজেক্টিভ ফর্মে বসেছে কিন্তু সাবজেক্ট। যখন মনে রাখবে ফাইনাইট ভার্বের অবজেক্ট থাকবে না, মানে ফাইনাইট ভার্বের অবজেক্ট নেই, তখন আমরা ইনফাইনাইট ভার্বের দিকে দেখবো, যদি থাকে, থাকতেই হবে সাধারণত, তাই না, তাহলে তো ভয়েস চেঞ্জ হবে না, তখন ইনফাইনাইটেরও অবজেক্ট থাকতে পারে, সেটা দিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। তো ইনফিনিটিভের প্যাসিভ ভয়েসের অনেক ব্যবহার আছে, সেগুলো আমি বিভিন্ন ক্লাসে নিতে থাকবো। তো দেখো একটা ক্লাসে তো সব সম্ভব না, দেখো এবারে এইটাকে, এইটার ভয়েস চেঞ্জ আরও একভাবে হয়, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটা জাস্ট মুছে দিচ্ছি, এগুলো নোট ডাউন করে নেবে কিন্তু, দরকার বললে ভিডিওটা পজ করে এগুলো লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। তো দেখো লেট হিম ডু দ্য ওয়ার্ক, এই মানে লেট দিয়ে যদি থাকে না, লেট মানে কি বলেছিলাম, অ্যালাউ করা, তো লেট দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, সেটাকে প্যাসিভ করার ফর্মুলা অনুসারে এইভাবে তো করতেই পারি লেট দিয়েও, ওটা ছাড়াও আর একভাবেও হয়, কিভাবে হয়, ওই অ্যালাউ, এটা মিনিং তো অ্যালাউ, তাই না, অ্যালাউ করা, তো সেই অনুসারেই হবে। এখানে আমি বললাম সাবজেক্ট তো এ, তাই তো, সাবজেক্টই তো এ আছে, তাই না, অবজেক্ট রূপে বসেছে কিন্তু মূল সাবজেক্ট তো এ, তো সেটাকে নিয়ে আসবো। দেখো কীভাবে করবো, দেখো এটার ফর্মুলা লেখাচ্ছি না, তোমরা বুঝতে পারবে। দেখো হি শুড বি অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক। দেখো হি শুড বি অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক মানে কি, তাকে অ্যালাউ করা উচিত কাজটা করতে, মানে সে যাতে কাজটা করবে আর কি, সে যাতে কাজটা করবে তার জন্য তাকে অ্যালাউ করা উচিত, অনুমতি দেওয়া উচিত। লেট মানে তো অ্যালাউ, তাহলে আমরা লেটের পরিবর্তে অ্যালাউটাকেও তো নিয়ে আসতে পারি, তাই না, অ্যালাউটাকেও নিয়ে আসতে পারি। এবার এইখানে ফর্মুলা এগুলো সেন্স অনুসারে আনা হয়েছে, হ্যাঁ, শুড একটা মোডাল, আর মোডালের প্যাসিভ ভয়েসের ফর্মুলা আমি বলে দিচ্ছি তোমাদের। মোডালে পরে বি ভার্ব আনবে, মানে এম প্লাস বি প্লাস V3 মনে রাখবে, মোডালের পরে বি স্বয়ং নিজে বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, সেটাই হয়েছে। দেখো মোডাল, তারপরে বি, এখানে এই ভার্বটা ছিল লেটের পরিবর্তে অ্যালাউড বসেছে, কারণ এই মিনিং তো অ্যালাউ, সেটা আমরা সেন্স অনুসারে করতেই পারি,
ঠিক আছে, মিনিং এক থাকতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মানেই হচ্ছে তুমি যেভাবেই ট্রান্সফর্ম করো না কেন, পরিবর্তন করো না কেন বাক্যটা, কিন্তু মিনিং শুড বি সেম, অবশ্যই অ্যাকর্ডিং টু ডিরেকশন যেরকম দেবে করতে। তো এটা ভয়েস চেঞ্জ হলো, এই যে চেঞ্জ দ্য ভয়েস, হি শুড বি অ্যালাউড, দেখো এটা ভয়েস চেঞ্জ করলাম তোমাদের, হি শুড বি অ্যালাউড ভয়েস চেঞ্জ হলো না, মোডালের সেন্স অনুসারে আমি করলাম এটা, তো মোডালের ভয়েস চেঞ্জ হলো না, এম প্লাস বি প্লাস ভিডি, তাকে অ্যালাউ করা যদি কাজটা করতে দিতে, তাহলে এটা ক্লিয়ার হয়েছে। তো দেখো এইবারে তোমরা ওইটা ফটাফট করে দেবে, কোনো আর টাইম তোমাদের লাগার কথা নয়। আমরা শিখে গেলাম যে দুটো ক্লজেরই ভয়েস চেঞ্জ সম্ভব, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। তো আগে সাবঅর্ডিনেট ক্লজের করি, দেখো এখানে হচ্ছে সাবজেক্ট, এটা দেখতে পাচ্ছি, এটা পেয়ে গেলাম। এবার পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ ভয়েসের ফর্মুলা কি, আরে মাঝখানে বিন বসবে, অক্সিলারি আর এই যে আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, এই দুটোর মাঝখানে খালি বিন। মনে রাখবে যে কোনো পারফেক্ট টেন্স হোক, যে কোনো পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জে খালি মাঝখানে বি ডবল এন বিন হয়, আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়। প্যাসিভ ভয়েসে সাধারণত, সব ক্ষেত্রে সাধারণত বাই হয়, এগুলো তো তোমরা আশা করি জানোই, ঠিক আছে। তো দেখো তাহলে এই লট হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট আনবো, এই লিঙ্কার এটার সাথে তো কোনো ইয়ে নেই, মানে এই কনজাংশনটা লিঙ্কারটা এটা যেরকম আছে সেরকমই বসিয়ে দেবো, হ্যাঁ সামনে। ওয়েন এ লট হ্যাজ বিন সেইড বাই ইউ, কমা, দেখো এই সাবঅর্ডিনেট ক্লজে ভয়েস চেঞ্জ হলো, এই হ্যাজ কেন আনলাম, অনেকে প্রশ্ন হতে পারে, হ্যাভ আছে, আরে অবজেক্ট যখন সাবজেক্টে যাবে সাবজেক্ট অনুসারে ভার্বের এগ্রিমেন্ট হয়। তো সাবজেক্টের এ লট, এ দেখতে পাচ্ছি না, এ লট মানে কি, মানে এ লট মানে অনেক কিছু, কিন্তু অনেক কিছু হলো এটা, কিন্তু এ যেহেতু আর্টিকেলটা আছে এটা কিন্তু সিঙ্গুলার হিসাবেই ট্রিট করা হবে সাবজেক্টটাকে, এ যেহেতু আছে আর্টিকেল, একটি বোঝা যাচ্ছে না, তো মানে তো অনেক কিছুই, কিন্তু এখানে এর জন্য এখানে সিঙ্গুলার ভার্বই আনতে হবে। হ্যাভ হচ্ছে বহুবচন ভার্ব, প্লুরাল ভার্ব, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। when a lot has been said by you বলা হয়েছে, তাহলে এটাও ভিতরেই দেখতে পাচ্ছি মাঝখানে জাস্ট বিন বসেছে, ঠিক আছে, বিন, বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন, মাথা থাকবে, এটা মাথায় রাখবে। ভয়েস চেঞ্জে কিন্তু কোনো টেন্স চেঞ্জ হবে না, এগুলো কিন্তু অনেকে গুলিয়ে ফেলে ন্যারেশনের সাথে। ভয়েস চেঞ্জে কোনো টেন্স চেঞ্জ হয় না, ভয়েস চেঞ্জে কোনো পার্সন চেঞ্জ হয় না, ভয়েস চেঞ্জে ভার্বের ফর্ম চেঞ্জ হয়, আর প্রোনাউনেরও ফর্ম চেঞ্জ হয়, হি হিম প্রয়োজন অনুসারে হয় না এগুলো, আই মি, এগুলো তো প্রোনাউনের ফর্ম চেঞ্জ, সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম, পার্সন চেঞ্জ নয়, যেটা ন্যারেশন চেঞ্জে হয়, ওকে। আর টেন্স চেঞ্জও কিন্তু এখানে কিন্তু কিচ্ছু হয়নি, কিন্তু কোনো টেন্স চেঞ্জ হয়নি, জাস্ট ভার্বটাকে ফর্ম চেঞ্জ করা হয়েছে, প্যাসিভ ভয়েসে কর্তার দ্বারা কিছু কাজ গ্রহণ করা হয়, বোঝেন জানো আশা করি। ওই লট হ্যাজ বিন সেড বাই, এবার এইটার ভয়েস চেঞ্জ করবো, এটা তো এখন পারার কথা তোমাদের সকলেরই, আমি শিখিয়ে দিলাম এর উপরে, লেট দিয়ে থাকলে কি করবো, তো লেটার ফর্মুলা দিয়ে ফেলে করি, তাই না। তো অবজেক্ট হচ্ছে এ লিটিল, এই ইনফিনিটিভ ভার্বের অবজেক্ট, এটা তাহলে কি করবো, লেট আ লিটিল, শিখিয়েছিলাম মনে পড়ছে তো, যে লেটের পরেই অবজেক্টটা নিয়ে আসবো, তো অবজেক্ট তো এখানে ইনফিনিটিভের আছে, ওইটাকেই নিয়ে আসবো, লেট আর লিটিল, তারপরে একটা বি বসবে, ফর্মুলা লিখে দিয়েছিলাম মনে পড়ছে, বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কোন ভার্বের থার্ড ফর্ম, ওই ইনফিনিটিভ ভার্বটাই থার্ড ফর্ম করবো, কারণ লেট তো বসেই দিয়েছি আগে, তাই না, লেট আর লিটিল বি, সে আছে, সে এর থার্ড ফর্ম কি সেইড, আমরা জানি, লেট আর লিটিল বি সেইড, তারপরে বাই প্রয়োজন অনুসারে বসাবো, তার কারণ এখানে হার আছে সাবজেক্টটা, তাই না, এই হার ওইটাই বসে গেল, এটা অবজেক্টিভ ফর্মে আছে, কিন্তু এটাই কিন্তু মেন সাবজেক্ট এখানে, যে সে বলুক অল্প কিছু, মানেটা হচ্ছে যখন তুমি অনেক কিছু বলে ফেলেছো তো তাকেও কিছু বলতে দাও, তাকেও সামান্য কিছু হলেও বলতে দাও, এই হচ্ছে তার মানে, মানে তাকে অ্যালাউ করা হোক, লেট মানে তো অ্যালাউ করা বললাম, ক্লিয়ার হচ্ছে। তো লেট এন্ড লিটিল বি সেইড বাই হার, ফিনিশ। দেখো কে বুঝতে পারলে না, দেখো আশা করি সকলেরই বোঝার কথা। when a lot has been said by, অনেক কিছু যখন বলা হয়েছে তোমার দ্বারা, তখন আর কি কমাটা মানে তখন একটু কিছু বলতে দেওয়া হোক, একটু কিছু বলা হোক তার দ্বারা, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এই অংশটার তো তোমরা এই অংশটার অনলি এই অংশটার ভয়েস চেঞ্জ আর একভাবেও করতে পারো এই ক্লজটার, তাই না, ওই যে লেট মানে যেহেতু অ্যালাউ করা, ওইটাও করা যাবে। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট হার আছে সেটা কি করবো, এটা সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে তখন, ঠিক আছে, একদম সি শুড বি অ্যালাউড টু, এই টুটা নিয়ে আসতে হবে, ইনফিনিটিভের টুটা উজ্জ্ব আছে এখানে নিয়ে আসতে হবে কিন্তু প্যাসিভে, ঠিক আছে, টু সে আ লিটল, ঠিক আছে, স্টপ, ফুল স্টপ। সি শুড বি অ্যালাউড টু সে আ লিটল, তাকে অ্যালাউ করা উচিত কিছু বলতে, অল্প কিছু বলতে দিতে অ্যালাউ করা উচিত, ক্লিয়ার হয়েছে। ওই যেভাবে আমি শেখালাম আগেরটা, ওইটা যদি তোমরা শিখে থাকো তো এইটা তো আরামসে বুঝে যাবে। দেখো যে কোনো একটা, হ্যাঁ, হয় এটা অথবা এটা, যে কোনো এই মানে প্রিন্সিপাল ক্লজের ভয়েস চেঞ্জ হয় এইভাবে করতে পারো বা এইভাবে করতে পারো, যেটা তোমার ইচ্ছা হবে, ঠিক আছে, দুভাবে আমি শিখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম, খুব সুন্দর একটা ব্যবহার আজকে তুলেছিলাম।
তো এরকম ধরনের গ্রামার প্র্যাকটিস করতে থাকবে, আমিও অনেক তোমাদের করাবো, ঠিক আছে? আসছে সময় আশা করি তোমরা বুঝতে পারলে। তো তাহলে তোমরা কত কিছু শিখলে দেখো, কমপ্লেক্স সেন্টেন্স কি জিনিস সেটাও শর্টে বলে দিলাম, কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটাও শিখিয়ে দিলাম, প্লাস লেট দিয়ে অ্যাক্টিভ ভয়েস হয় সেটাকে প্যাসিভ ভয়েসে কিভাবে করব, কভাবে করা যায় সেটাও শিখিয়ে দিলাম। কত কিছু তোমরা আজকে শিখতে পারলে, ঠিক আছে? তো হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস এবং অনেক কিছু শিখে থাকবে তোমরা, এটাই আশা করব। এবং যদি কারোর অসুবিধা থেকে থাকে তো আরেকবার ভিডিওটা শুনে নেবে, প্রয়োজনে বারবার শুনতে পারো, তোমাদের স্বাধীনতা, তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা শুনবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, নেক্সট ডে আবার দেখা হবে।